তাকে আনমিউট করে দিচ্ছেন কেন ভাই? আপনি কথা বলেন, সমস্যা নেই। আমি তো মিসবিহেভ করি নাই। ফ্রিল্যান্সিং এর নামে প্রতারণা, এটা হরহামেশা ঘটে আসতেছে, এখনো প্রচুর পরিমাণে হচ্ছে। কিন্তু প্রতারকরা এই প্রতারণাটা কীভাবে করতেছে, চলেন আজকে একটা লাইভ প্রমাণ দেখাবো। প্রথমে একটু প্রমাণ দেখাবো, তারপরে আমি এক্সপ্লেইন করব। স্ক্রিনে এই আপুটাকে দেখেন, সে কি লিখছে যে তারা তো অনেক কাজ, সে কাজ শেখাই নেবে, কাজ দিবে তার টিমে। আমি এই কথা শুনে জাস্ট আপনাদের জন্য যেন কীভাবে প্রতারণা করা হয় পুরো জিনিসটা তুলে ধরার জন্য আমি তার সঙ্গে যোগাযোগ করলাম। স্ক্রিনে দেখেন, আমি হোয়াটসঅ্যাপে তাকে বলছি এবং সে আমাকে টেলিগ্রামে লিঙ্ক ধরে দিছে। টেলিগ্রামে যাওয়ার পরে দেখি, এবার স্ক্রিনে দেখুন বা আমি একটু ভিডিওটা প্লে করে দিব, তারা এখানে টাকা দিয়ে কিছু ডলার কিনতে বলতেছে এবং রেফার করতে বলতেছে। একটু আগে যে বললো যে ফ্রিতে কাজ শিখিয়ে দিবে, টিমে যোগ করবে, এখন সে আমার থেকে টাকা নিতে চাচ্ছে। আমাকে বলতেছে ইনভেস্ট করতে 2000-4000 টাকা, আবার রেফার করতে বলতেছে। মানে মানুষের দাঁড়া দাঁড়িয়েছে, এখন তাদেরকে রেফার করতে হবে যে কাজ শিখুন কাজ শিখুন। তো আমি নিজেই তো এখন কাজ শিখলাম না, নিজে তো ইনকাম করলাম না, তাহলে মানুষ এখানে এই পথে নিয়ে আসবো। এবং সে বলছিল এটা ফ্রিল্যান্সিং। আসলে এটা ফ্রিল্যান্সিং, রেফার করাটা কোনো ফ্রিল্যান্সিংয়ের পর্যায়ে পড়ে? এখন এই ক্লাসের ভিতরে দেখেন, আমি তাদেরকে প্রশ্ন করছিলাম এটা আসলে ফ্রিল্যান্সিং কিনা, এবং তারা আমাকে মিউট রেখে, আমার কথাটা মিউট করে তারা উত্তক্ত বাক্য বিনিময় এবং আমাকে এই গ্রুপ থেকেই বের করে দিয়েছে। হ্যাঁ, যখন আমার প্রশ্ন উত্তর দিতে পারিনি। দেখেন পরবর্তী যে 3টি প্রোগ্রাম রয়েছে, 3টি প্রোগ্রাম ওপেন করার জন্য আপনি 22 প্রোগ্রাম ওপেন করতে চান, সেক্ষেত্রে আপনার $47 প্রয়োজন হবে। প্রশ্ন করতে চাচ্ছি, আমি যতটুকু জানছি টিকটকে দেখলাম যে ফ্রিল্যান্সিং শেখানো হবে, তো এটা কি ফ্রিল্যান্সিং? আচ্ছা, এটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং, ঠিক আছে? তাহলে টিকটকে ফ্রিল্যান্সিং কেন লেখা হলো? তো এখানে তো আমি কোনো স্কিল দেখতেছি না। এখানে আপনি ডলার কিনতেছেন, কাউকে রেফার করা দিয়েছেন, এবং এটা কোন ধরনের ফ্রিল্যান্সিংয়ের আন্ডারে পড়ে? আপনারা তো বলছেন ফ্রিতে কাজ শেখাই দিবেন, আপনারা বললেন ফ্রিতে কাজ শেখাই দিবেন। বুঝতে পেরেছি, অল্প একটু কথা বললেই বোঝা যায় যে পরবর্তীতে সেই লোকটি কি কথা বলতে চাচ্ছে, ঠিক আছে? তো আপনি যে কথাটি বলতেছেন যে ফ্রিল্যান্সিং এর যে বিষয়টি, ঠিক আছে? তো আপনার ভাই আগে ফ্রিল্যান্সিং সম্পর্কে আপনি কনসেপ্টটি আপনি কি করবেন, ক্লিয়ার করে আসবেন যে আসলে ফ্রিল্যান্সিং বলতে কি বোঝানো হয়। আমি পর্যন্ত কেউ তার মিউট করবেন না কাইন্ডলি। হ্যাঁ, আমাকে আনমিউট করে দিচ্ছেন কেন ভাই? আপনি কথা বলেন, সমস্যা নেই। আমি তো মিসবিহেভ করি নাই, আমি প্রশ্ন করতেছি। আমি তো মিসবিহেভ করলে আমাকে মিউট করতেন। জি বলেন। জি শিওর। ওকে বলেন। আপনি লিভ নিয়ে চলে যান, তো আপনি এখানে এসে আর্গুমেন্ট করতেছেন আর কাকুর সাথে, এটা কেমন কথা ভাই? আর্গুমেন্ট করছে, আমি আমার যেটা মনে হয়েছে সেটা আমি আক্স করতে পারি না? আচ্ছা ভাই, আপনি আমার এটা প্রশ্ন উত্তর দেন। আপনি একজন আমি একটু প্রশ্ন করি, আপনি তো অনেকগুলো প্রশ্ন করলেন, আমাকে আনমিউট করে রাখলেন। আপনি কোন প্রোডাক্ট সেল করবেন? ওকে, টেল মি ইওর নিশ, যে আপনি কোন নিশ নিয়ে কাজ করতে যাচ্ছেন? আপনি সার্ভিস সেল করবেন নাকি প্রোডাক্ট সেল করবেন? ভাই আমার একটা পেজ আছে, আমি জুতা বিক্রি করব। হ্যাঁ, ঠিক আছে। এই জুতার প্রাইস কত? আপনি যদি আমার সঙ্গে আপনি যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে তর্ক করতে চান, তাহলে টেলিগ্রামে না, আপনি আসেন লাইভ জুমে, আপনি ক্যামেরা অন করবেন, আমি ক্যামেরা অন করবো, এবং এটা লাইভ থাকবে, পুরো বাংলাদেশের লোক দেখবে। তখন বোঝা যাবে আপনি কত বড় ডিজিটাল মার্কেটিং নলেজ রাখেন, আমি কতটুকু রাখি। আমি এরকম চিপাই আমি আপনাকে তর্ক করবো কেন? আমি একটা প্রশ্ন করলাম, আমাকে যদি মিউটই করে দেয়, কথাই বলতে না দেয়, এবং একটা কথা বললেই যদি চেতে যাই হবে, তাহলে বুঝতে হবে যে এখানে আসলে কী প্রবলেম। তারা কি বলতেছে যে ফ্রিতে শেখাবো, ফ্রিতে কাজ শেখাবো, ইনকাম করতে পারবেন, বাট এখানে যে চিপাই ডেকে এনে কিন্তু এই ডলার কিনতে বলতেছে। এই সহজ সরল মানুষ সবাই ডলার কিনবে, 3000-4000 টাকার ডলার কিনবে, এবং এই ডলার কিনে তাদের আবার রেফার করতে হবে। যখন তারা রেফার করতে পারবে না, তখন কী হবে, যে তাদের আলটিমেটলি টাকাটা লস। যদি প্রুফ চান তাহলে আমি প্রুফ দিচ্ছি। এবার আসি কীভাবে প্রতারণাটা করতেছে। প্রথম কথা, তারা কিছু চ্যানেল বেছে নিচ্ছে। প্রথমত বিভিন্ন ফেসবুক পেজের কমেন্ট বক্স, এই কমেন্টে তারা বলতেছে যে ঘরে বসে দৈনিক এতটুকু ইনকাম করেন, আমার কাছে অনেক কাজ আছে, টিম করে কাজ করব, আমার টিমে যোগ দিতে পারবেন, ফ্রিতে কাজ শিখিয়ে দেবো। এই যে ফ্রির কথা, অনেক কাজ আছে, হ্যাঁ মোবাইল দিয়ে করতে পারবেন, এটা বললে যে কেউ তাদেরকে নক দিচ্ছে। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে তারা টিকটককে বেছে নিয়েছে, কারণ টিকটকে যেসব ইউজার আছে তাদের অনলাইন জগৎ সম্পর্কে রিসার্চ ক্ষমতা অনেক বেশি কম, তাদেরকে রিসোর্সটা কম, তারা সহজে বিশ্বাস করে।
এই স্ক্রিন দেখালাম, দেখেন স্ক্রিন আবার দেখাচ্ছি। আমি যার সঙ্গে যোগাযোগ করছিলাম, হ্যাঁ, মোটামুটি 12-13 হাজার ফলোয়ার। তার পোস্টগুলো যদি আপনি দেখেন আইডিতে যে দেখবেন মনে হবে যেন পৃথিবীর 1 নম্বর ফ্রিল্যান্সার এমন কিছু, অথচ দিন শেষে স্ক্যাম করতেছে। যাই হোক, ব্যাক টু দ্য পয়েন্ট। তো যখন তাদের সঙ্গে আমরা যোগাযোগ করবেন, আপনি ভেবে নিয়েছেন এটা ফ্রিল্যান্সিংয়ের কোনো কাজ হবে, কিন্তু সে আপনাকে নিয়ে এসে নেটওয়ার্কিং করতেছে। হ্যাঁ, নেটওয়ার্কিং, MLM ব্যবসা, মানুষকে রেফারের ব্যবসা দোকান নিচ্ছে এবং আপনার থেকে ইনভেস্টমেন্ট নিচ্ছে। তো এরপরে তাদের প্রথম ধাপ হচ্ছে এই জিনিসগুলো। তারা ফ্রিল্যান্সিংয়ের নামে খুব মোটিভেশন কথাবার্তা বলবে, খুব জাঁকজমক মেসেজ, কমেন্ট এগুলো করবে, এবং তার নিজের কিন্তু কোনো সাকসেস থাকবে না। তার আইডিতে তার নিজের কোনো ছবি থাকবে না, সে অন্যদের ছবি, হয়তো সত্যিকারের কোনো ফ্রিল্যান্সারের একটা ভিডিও আছে, ওই ভিডিওটা তারা ডাউনলোড করবে। কোনো একটা নিউজ হয়েছে কোনো একটা সত্যিকারের ফ্রিল্যান্সারকে নিয়ে, সেই নিউজের কাটিং অংশ সে প্রকাশ করবে তার নিজের আইডিতে। মানুষ ভেবে নেবে যে মানে এই ব্যক্তি, এবং তাকে যখন নক দিবে সে হোয়াটসঅ্যাপে নেবে, এবং হোয়াটসঅ্যাপে যখন আপনি নক দিবেন আপনাকে তারা টেলিগ্রামে নেবে। এই প্রতারকদের আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে টেলিগ্রাম, কারণ টেলিগ্রামের ডেটা অনেক সিকিউর। এখানে চাইলেও পুলিশ বা আদার্স কোনো অথরিটি হস্তক্ষেপ করতে পারে না খুব সহজে। এই জন্য তারা এই প্ল্যাটফর্মটাকে বেছে নেয়, এবং আপনাকে ফ্রিল্যান্সিংয়ের কথা বলে এসে এই যে নেটওয়ার্কিং মার্কেটিং, এই ফরগেস, বিভিন্ন অ্যাপ, অনেক্স বেট, এরকম অনেক হাবিজাবিতে আপনাকে ঢোকাই দিবে, এবং বিশেষ করে আপনাকে বলবে ইনভেস্ট করতে। 2,000 টাকা ইনভেস্ট করুন, 3,000 টাকা পাবেন। যখন আপনি 2,000 টাকা ইনভেস্ট করবেন আপনি টাকা পাবেন না, বলবে আরেকটু বেশি করতে হবে। তখন আপনি 3,000 করবেন, আপনার টাকা তো ব্যাক নিতে হবে। 3,000-এর কথা বলে 5,000 ইনভেস্ট করতে বলবে। এরপরে আবার বলবে রেফার করতে। এই আপনার টাকা তোলার জন্য তখন আপনি কী করবেন, আপনার মস্তিষ্ক হয়ে যাবে অন্যরকম। আপনি নিজের ভাই ব্রাদার বা নিজের ফেসবুকে এরকম মানে আপনিও সেম করবেন একটা সময় পর্যায়ে, যে এরকম ধরনের হাবিজাবি পোস্ট করে মানুষকে রেফার করবেন। যদি 10টা রেফার করতে পারেন তাহলে হয়তো 2 টাকা পাবেন, নাইলে পাবেন না। তো এইটা কোনো ফ্রিল্যান্সিং না ভাই, এটা কোনো স্কিল না। ফ্রিল্যান্সিং হচ্ছে একটা মুক্ত পেশা, আর এই মুক্ত পেশা কন্টিনিউ করার জন্য আপনার একটা স্কিল থাকা দরকার। যে স্কিলটা আপনি চাইলে গুগল, ফেসবুক এগুলো, ইউটিউব এগুলো থেকে শিখতে পারেন, তবে অনেক সময় সাপেক্ষ নিজে নিজে রিসার্চ করা। এই জন্য অবশ্যই একটা মেন্টরশিপ দরকার আছে, একটা গাইডলাইন। তো এখানেও আপনাকে অবশ্যই যাচাই বাছাই করে ভর্তি হতে হবে। এখানেও অনেক প্রতারণার ফাঁদ আছে। তারা আপনাকে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, UX ডিজাইন, ভিডিও এডিটিং এগুলো বলবে, কিন্তু প্রপারলি শেখাবে না। তো এখানেও আপনাকে সচেতন থাকতে হবে কার থেকে শিখবেন, কী শিখতেছেন। এবং এই স্কিলটা একবার যদি ভালোভাবে শিখতে পারেন আপনি লাইফ টাইম ইনকাম করতে পারবেন। কাউকে রেফার করলেন, হ্যাঁ, আপনি ফ্রিল্যান্সিংয়ের নাম করে ফরগেসে ঢুকাই দিলেন, 10 টাকা ইনভেস্ট করলে 20 টাকা রিটার্ন পাবেন, এটা কোনো ফ্রিল্যান্সিং না ভাই। তো চোখ কান খোলা রাখেন, বুঝেন, টাকার লোভে কোথাও ইনভেস্ট করে ফেলেন না। টাকা এত ইজি না। টাকা ইনকাম করতে গেলে অবশ্যই আপনার ভিতরে দক্ষতা থাকতে হবে, স্কিল থাকতে হবে, এবং ল্যাপটপ বা কম্পিউটার দরকার। ফোন দিয়ে ফ্রিল্যান্সিং হয় না বলবো না, তবে খুবই টাফ, খুবই টাফ। এতে আপনার সময় নষ্ট হবে, শুধুমাত্র সময় নষ্ট হবে, ব্রেন নষ্ট হবে ফোন দিয়ে ফ্রিল্যান্সিংয়ের স্বপ্ন দেখলে।